যদি কারো উপার্জন খাবার যদি হালাল না হয়, হারাম হয়, তাহলে তার বড় বড় অনেকগুলো ক্ষতি হয়। কয়েকটা ক্ষতির কথা আমরা বলি। এক নাম্বার ক্ষতি, যারা হারাম খায়, হারাম উপার্জন করে, যারা হারাম খায়, আল্লাহ তাআলা তাদের দোয়া কখনো কবুল করেন না। যেখানেই হোক না কেন, দোয়া কবুলের স্থান হোক, দোয়া কবুলের সময় হোক, মিনা, মুজদালেফা, আরাফা, যেই জায়গায় হোক না কেন, তার দোয়া আল্লাহ কবুল করে না। হাদিসের মধ্যে এক ব্যক্তির ব্যাপারে আসছে, ওই ব্যক্তি লম্বা সফর করে আসছে, তার চেহারাটা মলিন, চুলগুলো উস্কো খুস্কো, কাপড়গুলো ধুলোয় মলিন হয়ে গেছে। লোকটা বাইতুল্লাহ ধরে ধরে একেবারে এমন ভাবে আল্লাহর কাছে রোনাজারি করতেছে, দোয়া করতেছে। ওই ব্যক্তির ওই দোয়ার অবস্থা দেখে সাহাবা একরাম নিশ্চিত হয়ে গেছেন যে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিতে পারে না। কিন্তু এই ব্যক্তির বাস্তব অবস্থার কথা তো আল্লাহ জানেন, কেউ জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির বাস্তব অবস্থার কথা জানায় দিলেন। নবীজি তখন বললেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, যার গায়ের পোশাকটা হারাম অর্থে ক্রয় করা, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? ও মক্কা শরীফ গেলে কি বলে, ওর গায়ের এহরামের পোশাকটাও অন্যের গলায় পাড়া দিয়ে টাকা নিয়ে কেনা। ও মিনা মুজদালেফায় যাইয়া হাজি হজ কইরা আলহাজ হইতে পারবে, কিন্তু দোয়া কবুল করাতে পারবে না। তাহলে এক নাম্বার, হারাম যে খায়, যে উপার্জন করে, তার দোয়া আল্লাহ কবুল করে না। দুই নাম্বার, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তিন নাম্বার ক্ষতি, হারাম বক্ষণকারীর ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা সকল রাসূলগণকে একটা আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে রাসূলগণ আপনারা পবিত্র খান আর আমলে সলেহ করেন। বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা এই বিষয়টাও সুস্পষ্ট, যার খাবার হালাল নয়, যার খাবার পবিত্র নয়, তার আমল কখনো আমলে সলেহ হয় না, তার আমল কখনোই আল্লাহর কাছে কবুল হবে না। তাইলে সুদখোর, ঘুষখোর, অন্যেরটা মেরে খায়, ধোঁকা দিয়ে খায়, উপার্জন করে, বলেন তো এরা যত ইবাদত করুক না কেন, ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? প্রসিদ্ধ হাদিস আছে, যেমন একটি কিতাব প্রসিদ্ধ আমাদের দেশে, বেহেশতি জেওর। এই বেহেশতি জেওয়ারের শুরুর মধ্যেও এই হাদিসটার কথা আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, কিয়ামতের দিন সর্বপ্রথম তিন শ্রেণীর মানুষকে আল্লাহ হিসাবের জন্য ডাকবে। হয়তো আপনাদের সবার জানা আছে, এরপরেও আবার একটু মুযাকারা করি। এক নম্বরে আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবে। রক্তাক্ত অবস্থায় শহীদ আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? লোকটা বলবে, আল্লাহ, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে আমি আমার জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা, জিহাদ করেছো, জীবন দিয়েছো, কিন্তু তোমার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্যটা কি ছিল? লোকটা বলবে, আল্লাহ, আমার উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি, আপনার রাজি খুশি। কিন্তু বলেন তো, আমি আপনি মুখ দিয়ে যা বলি না কেন, আমার অন্তরের সাথে মুখের কথার মিল আছে কি নাই? দুনিয়ার কোনো মানুষ না জানলেও না বুঝলেও যিনি জানেন, যিনি বোঝেন, তিনি কে? আল্লাহ আমার আপনার অন্তরের সব খবর জানে, আমার আপনার অন্তরে কি আছে জানে। তাই আল্লাহ কি বলবে? আল্লাহ তাআলা বলবে, বান্দা, তুমি মিথ্যা বলতেছ, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি জিহাদ করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমার বীরত্বের প্রশংসা করে, বীর বাহাদুর বলে। দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলেছে, বাহাদুর বলেছে, তোমার বীরত্বের প্রশংসা করেছে। সুতরাং যে উদ্দেশ্যে তুমি জিহাদ করেছো, দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো।
আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তাহলে কি হইল? যুদ্ধ করে জীবন দিয়ে দিল, কিন্তু আল্লাহর জন্য ওই যুদ্ধ না হওয়ার কারণে এই রক্ত দেওয়া, জীবন দেওয়া কোনো দামে আসলো, কোনো কাজে আসলো না, মূল্যহীন হয়ে গেল। জেহাদের ময়দানে যদি কেউ যায় জেহাদ করার জন্য, ওই জায়গায় জয় পরাজয় পরের হিসাব, জিতলো না হারলো এটা আল্লাহ দেখবে না। দেখবে যে যুদ্ধ করতে গেল সে আমি আল্লাহর খুশির জন্য যুদ্ধ করেছে কিনা, জেহাদ করেছে কিনা, আল্লাহ দেখবে এটা। তাহলে কি হইল? রক্ত দিয়েও, যুদ্ধ করেও, জীবন দিয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা গেল না। কেন? কারণ ওই আমলটা আল্লাহর জন্য হয় নাই, কিন্তু আমলটা কত বড়, নিজের জীবন দিয়ে দিছে। 2 নম্বরে আল্লাহ তাআলা একজন দানবীরকে ডাকবে, জিজ্ঞাসা করবে তোমার এত সম্পদ তুমি কি করছো? লোকটা বলবে আল্লাহ, আপনার দেওয়া ওই সম্পদ আমি আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় ব্যয় করেছি। মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, যার খাবার নাই তারে খাবার কিনে দিয়েছি, যার কাপড় নাই তাকে কাপড় কিনে দিয়েছি মালিক। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কেন দান করেছো, উদ্দেশ্য কি ছিল? লোকটা বলবে আল্লাহ, আমার উদ্দেশ্য ছিল আপনার সন্তুষ্টি। আল্লাহ তাআলা বলবেন না বান্দা, তুমি মিথ্যা বলতেছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। তুমি দান করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে, সমাজ সেবক বলে, তোমার দানের প্রশংসা করে। বান্দা, যে উদ্দেশ্যে দান করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। আজকে আমি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। অনেক সময় নামের জন্য কি করে? দান করে। এদেশে ঘটনা এরকমও আছে। এই দুনিয়াতে এমন মানুষও আছে, মসজিদে দান করছিল, মেম্বারে ইলেকশন করছে, মসজিদে ফ্যান কিনে দিছে, ওই এলাকার মানুষ ভোট দেয় নাই। চিন্তা করছে ফ্যান কিনে দিছি, কমপক্ষে ফ্যানের বাতাস তো খাইব, আর মনে করবো লোকটারে ভোট দেওয়া দরকার, টাকা দিলে তো খেয়ে ফেললো, কয়দিন পরে ভুলে যাবে। কিন্তু মসজিদে যখন ফ্যান দিছি, কমপক্ষে শুক্রবারের দিন মসজিদে গেলে মনে পড়বে রে এই ফ্যানগুলো অমুক দিছিল রে। কিন্তু এলাকার লোককে ভোট দেয় নাই। কত বড় জালেম! আল্লাহর ঘরে দেওয়া ওই ফ্যান সে খুলে নিয়ে গেছে ভোট না দেওয়ার কারণে। আমাদের দেশের ঘটনা। কোন বিভাগের বলবো? খুলনা বিভাগের, জেলার নাম আর বলবো না, আপনাদের কাছে না, একটু পাশে দূরে আছে। এমনও ঘটনা আছে দেশে, দান করছে, নাম না বলার কারণে দানের টাকা ফেরত নিয়ে গেছে। ঢাকার পাশে একটা জেলায় অনেক বড় আয়োজন, দেশ বরণ্য অনেক বড় বড় আলেমরা, বক্তারা সবাই গেছে সম্মেলন। বড় এক ইন্ডাস্ট্রির মালিক মোহতামিম সাহেবের কাছে 50,000 টাকা নগদ এক বান্ডিল দিয়ে ওনার পিএস রে পাঠায়া দিছে। যাওয়ার সময় বলছে হুজুরে বলবা ওই যে দোয়ার আগে, অথবা যখন মাদ্রাসার হিসাব দেয়, মাঠ পরিপূর্ণ, লোকে লোকারণ্য, ওনার বয়ানের আগে যেন আমার নামটা কইয়া দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ মোহতামিমের কাছে আসছে, মোহতামিম 50,000 টাকার রিসিট লেখা দিছে। বেচারা বড় আয়োজন, ব্যস্ততায় ওই দানবীরের নাম বলতে ভুলে গেছে। পরের দিন সকালে রিসিট দিয়া পাঠাই দিছে, টাকা ফেরত দিতে কন, নাম কইতে কইছিলাম, কয় নাই কেন? বলেন তো 50,000 না 50 কোটি টাকাও যদি এই নিয়তে দান করে কবুল হবে? আল্লাহ তাআলা 3 নম্বরে একজন কারিকে ডাকবেন, আলেমকে ডাকবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কেন কোরআন শিখেছো, কেন ইলম অর্জন করেছো? লোকটা বলবে আল্লাহ, আমি কোরআন শিখেছি, ইলম অর্জন করেছি আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে বান্দা, তুমি মিথ্যা বলতেছো, তুমি কোরআন শিখেছো, ইলম অর্জন করেছো যাতে করে দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলে, দুনিয়ার মানুষ তোমাকে হাফেজ বলে, দুনিয়ার মানুষ তোমাকে বড় ওয়াইজ বলে, মুফাসসির বলে। বান্দা, যে উদ্দেশ্যে ইলম অর্জন করেছো দুনিয়ায় তুমি তা পেয়ে গেছো। কারণ দুনিয়ার মানুষ তোমার ইলমের প্রশংসা করেছে, তিলাওয়াতের প্রশংসা করেছে, ওয়াজের প্রশংসা করেছে। সুতরাং আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, তোমার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম।
তাহলে কি বোঝা গেল? এত বড় বড় আমল করার পরেও কিয়ামতের দিন নাজাত পাওয়ার সুযোগ নাই যদি আমলটা আল্লাহর জন্য না হয়। তাই আমল যদি আমলে সালেহ হতে হয়, আমলের দ্বারা যদি দুই জগতেই প্রতিদান লাভ করতে হয়, তাহলে এক নাম্বার আমল করতে হবে ইখলাসের সাথে। তার মানে আমার যে কোনো আমল একমাত্র যাকে খুশি করার জন্য করব তিনি কে? আল্লাহ। দুই নাম্বার, যে কোনো আমল হতে হবে সুন্নাত তরিকায়, সুন্নাত পদ্ধতিতে। অনেক সময় আমাদের উলামায়ে কেরাম, আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা বলে না যে দেখেন নামাজটা সুন্নাত তরিকায় পড়তে হবে। সুন্নাত হলো এমন এক জিনিস, নবীজির পদ্ধতি হলো এমন জিনিস, দুনিয়ার কাজে যদি ওই সুন্নাত লাগায় দেওয়া হয় দুনিয়ার কাজটাও ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো এইগুলা প্র্যাকটিক্যাল ভাবে শিখাইয়া দিয়েছেন। দুনিয়ার কাজগুলা সুন্নাত তরিকায় যদি করি ইবাদত। যেমন মনে করেন আমরা রাস্তায় হাঁটি, আপনি বাজারে যাবেন বা যে কোনো এক জায়গায় যাবেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটু জানা থাকলে জবান খুলে জবাব দিবেন। রাস্তায় যখন আমি হাঁটবো বলেন তো কোন পাশ দিয়ে হাঁটা সুন্নাত? ডান পাশে হাঁটা সুন্নাত। স্বাভাবিকভাবে আমি হেঁটে হেঁটে বাজারে যাব, হাঁটার সময় আমি ডান পাশে হাঁটবো, শুধুমাত্র নিয়ত করব এতটুকু যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলার সময় ডান পাশে চলতে বলেছেন, ডান পাশে চলা সুন্নাত, এই জন্য আমি ডান পাশে চলতেছি। এরপরে রাস্তা যে জায়গায় সমান, সমান রাস্তায় কয়েকবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি রাস্তাটা একটু উঁচু হয় আমি বলবো আল্লাহু আকবার। রাস্তাটা যদি নিচু হয় বলবো সুবহানাল্লাহ। রাস্তা হোক কিংবা অন্য কোনো জায়গা হোক, ঘরে হোক, বিল্ডিংয়ে হোক, লিফটে হোক, সিঁড়িতে হোক, উপরে ওঠার সময় বলবো আল্লাহু আকবার, নিচে নামার সময় বলবো সুবহানাল্লাহ। এরপরে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেটা সরায়া দিব, কারণ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া এটাও ঈমানের একটা শাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বা ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের 70-এর উপরে শাখা, কোন কোন বর্ণনায় 77টা শাখা। নবীজি বলেন ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর সবচাইতে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। এখন আমি আপনি যদি রাস্তায় কষ্টদায়ক বস্তু ফেলি তাইলে শুধু বদকর্ম হইল তাই না, বরং ঈমানের বিপরীত কাজ হইল। তাহলে রাস্তায় যারা কলা শুকলা খাইয়া ফালাইয়া দেয়, রাস্তায় যারা ময়লা ফালাইয়া দেয়, বিনা কারণে রাস্তার মধ্যে ইট মিট এইসব ফালাইয়া রাখে, এরা মানুষকে কষ্ট দেয়। তাহলে রাস্তায় চলার সময় ডান দিকে চললাম, সমান জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, উঁচু জায়গায় আল্লাহু আকবার বললাম, নিচে নামতে সুবহানাল্লাহ বললাম, এরপরে উপরে উঠতে আল্লাহু আকবার বললাম, কষ্টদায়ক বস্তু থাকলে ফালাইয়া দিলাম, এরপরে রাস্তায় সামনে নিচের দিকে তাকায় তাকায় চললাম, মুমিন ভাইয়ের সাথে দেখা হইলে সালাম বিনিময় করলাম। এই যে রাস্তার মোটা মোটা কয়েকটা হকের কথা বললাম, সুন্নাতের কথা বললাম, বলে এই নিয়তে রাস্তা আমি চলবো ঠিক, বাজারেও পৌঁছাবো, কিন্তু এই চলাটা আমার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। বাথরুমে যাই আমরা জরুরত সাথে, সারা জীবন বাথরুমে গিয়া বৈশা থাকলে সওয়াব নাই, জীবনে যদি কেউ না যায় তার গুনাহও নাই। কিন্তু বলেন তো বাথরুমে যাওয়ার সুন্নাত নবীজি আমাদের শিখাইছেন কিনা? শিখাইছেন। বাথরুমে যাওয়ার আগে মাথাটা ঢাইকা নিব, টুপি দিয়া হোক, গামছা দিয়া হোক, কাপড় দিয়া হোক। এরপরে বাথরুমে যাওয়ার আগে, ঢোকার আগে দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কারণ বাথরুমের মধ্যে খবিস থাকে, খবিস জিন থাকে, শয়তান থাকে।
আমি দোয়া পড়লাম, সেফটি হয়ে গেল। এবার বাম পা দিয়ে ঢুকবো, জরুরত সারবো, ঢিলা কুলুক ব্যবহার করব, পানির দ্বারা পরিচ্ছন্নতা অর্জন করব। এরপরে বাথরুমের মধ্য থেকে যখন বের হব, ডান পা দিয়ে বের হব, বাহির হয়ে দোয়া পড়ব, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যদি এত বড় না পারি, কমপক্ষে গুফরানাক এইটুক হলেও পড়ব। মোটা মোটা কয়েকটা সুন্নাতের কথা বললাম। এই যে দুনিয়ার একটা প্রাকৃতিক কাজ সারলাম, সুন্নাত তরিকায় করার কারণে এটাও আমার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। খানা খাওয়ার সুন্নাত, খানা তো খাবই, সুন্নাত তরিকায় খাইলেও পেট ভরবে, সুন্নাত তরিকায় না খাইলেও পেট ভরবে। তবে সুন্নাত তরিকায় খাইলে ইবাদত হবে, অল্পতে বরকত হবে। বিসমিল্লাহ বলে শুরু করা, ডান দিক দিয়ে শুরু করা, খানার মধ্যে খানার দোষ ত্রুটি না ধরা। এরপরে খানা যখন শেষ করব, প্লেটটাকে ভালো মতো চেটে পুটে খাওয়া। শুরুতে যদি বিসমিল্লাহ বলতে ভুলে যাই, খানার মধ্যে যদি মনে পড়ে, তাহলে বলা বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা। এরপরে খানা শেষ, প্লেটটাকে চাইটা খাইলাম। প্লেট চাইটা খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া নবীজির সুন্নাত। কিন্তু আধুনিক বিজ্ঞান বলে এই প্লেট চেটে খাওয়া আর আঙ্গুল চেটে খাওয়ার মধ্যে কল্যাণ রয়েছে। খানার পরে যে আঙ্গুল চাইটা খাই, অনেক জেন্টেলম্যান যারা, তারা তো চামচ দিয়ে খায়, আঙ্গুল চাটার সুযোগ হয় না। আমরা তো খাইয়া আঙ্গুল টাঙ্গুল চাইটা খাই, প্লেটটারেও চাইটা খাই। কতজন মনে মনে করি হুজুর কি প্লেট ভেঙে খেয়ে ফেলবে নাকি? প্লেটও আমরা খাবো, তবে দুনিয়ায় না, জান্নাতে গিয়া। দুনিয়ায় না, তবে জান্নাতে গিয়ে জান্নাতি প্লেট সহ খাবার খেয়ে ফেলবে। তা এই যে চাইটা খাইলে লাভটা কি? বলে এই যে হাতের রেখা আছে, দেখবেন রেখা আছে না, এই রেখাগুলো মানুষ যতক্ষণ বাইচা থাকে ততক্ষণ এই রেখাগুলো থাকে। এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের আইডেন্টিটি রাখছে। কি কুদরত আল্লাহ তাআলার! পৃথিবীর কোনো মানুষের সাথে মানুষের ফিঙ্গারপ্রিন্ট মেলে না। আল্লাহ তাআলা এর মধ্যে কত নিখুঁতভাবে আমাদের আইডেন্টি রেখে দিছে, কারোটার সাথে মেলে না। যখন আমরা খাই, আমাদের জিহ্বা কিন্তু সমান না, জিহ্বাটা ধার ধার। এই হাতের আঙ্গুলের ধার আর জিহ্বার ধারে যখন ঘর্ষণ লাগে, একটা লালা সৃষ্টি হয়। এই লালার কাজ কি জানেন? এটা আমরা খেয়ে ফেলি না। এই লালার কাজটা হলো পরিপাকতন্ত্রে গিয়ে খাবার দ্রুত হজমে সহযোগিতা করা। এই যে খাইতেছি আঙ্গুল চাইটা, প্লেট চাইটা, এতে লাভ কি হইতেছে? বলে খাবারটা দ্রুত তার সাথে হজম হয়, বিজ্ঞান বলতেছে এইটা। আর প্লেট খাবারের বর্তন, আঙ্গুল চেটে খাওয়ার শিক্ষা নবীজি আমাদের ১৫০০ বছর আগে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে কথা বলতেছিলাম, দুনিয়ার এই কাজগুলো যদি সুন্নাত তরিকায় করি, ওইটা যদি ইবাদত হয়ে যায়। নবীজি যদি দুনিয়ার কাজগুলোর পদ্ধতি আমাদের শিখায়া যান, বলেন তো ইবাদত কোন পদ্ধতিতে করতে হবে? এটা কি নবীজি শেখান নাই? অবশ্যই নবীজি শিখিয়েছেন। শুধু তাই না, সুন্নাতবিহীন কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সুন্নাতবিহীন তো ইবাদত করাই সম্ভব না। সুন্নাতবিহীন তো ইবাদত করাই সম্ভব না। যেমন দেখেন, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? জোরে বলেন তো। নামাজ। নামাজের আদেশ আছে কোথায়? বলেন কোরআনে। কোথায় আছে? আপনারা একটু বলেন না জোরে, কোথায় আছে? কোরআনে। কোরআনুল কারীমে ৮২ জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। অনেকে মনে করে ৮২ জায়গায় বলছে তো এই জন্য গুরুত্ব বেশি। বিষয়টা এমন না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার নামাজের কথা বলছেন। এই ৮২ বার বলার কারণে গুরুত্ব বেশি তা নয়। আল্লাহ তাআলা কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরার জন্য একবার বলাই যথেষ্ট, একবার বলাই যথেষ্ট। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে ৮২ জায়গায় নামাজের কথা বলার কমপক্ষে ৮২টা কারণ আছে। একটা বিষয় বারবার উল্লেখ করছেন একই কারণে না, ওই জায়গায় ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে। তবে এই নামাজের কথা আমরা পেয়েছি কোরআনে। এখন বলেন তো, এই দুনিয়াতে আমাদের দেশেও একটা ফিতনা নতুন করে ছড়াচ্ছে, সময়ের সাথে সাথে আমরা দেখতেছি। আর এই ফিতনাটা শিক্ষিত মানুষদের মধ্যে প্রথমে বিস্তার লাভ করতেছে। এই ফিতনার নাম হলো আহলে কোরআন ফিতনা। জানি না আপনাদের এদিকে আছে কিনা।
আহলে কোরআন ফিতনা। আহলে কোরআন ফিতনা কি? তারা বলে হাদিসকে অস্বীকার করে, তারা বলে কোরআনই সব, হাদিস এগুলো লাগবে না। অথচ বলেন তো, এই কোরআন কি আল্লাহ তাআলা তাওরাতের মতো একবারে আসমান থেকে 30 পারা লেখা দুনিয়ায় আমার আপনার নবীর কাছে পাঠাইছে? একবারে আসে নাই, লিখিতও আসে নাই, তক্তায়ও আল্লাহ লেখা দেন নাই। এই যে কোরআন এই উম্মত পেয়েছে সরাসরি আল্লাহর জবান নেই, আল্লাহর জবানে আল্লাহ বলছে কোরআন আর বান্দা শুনছে, এরকম না। তাইলে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা সাহাবায়ে কেরামরে কোরআন শোনাইছে নিজ মুখে, যে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করছে, জিবরাইল শোনাইছে? জিবরাইলও শোনায় নাই। এই উম্মত কোরআন শুনেছে নবীজির জবানে। কার জবানে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জবানে? নবীজির জবানে। তাহলে এই কোরআনের মধ্যে যা লেখা আছে এটা আল্লাহ লেখা পাঠান নাই, জিবরাইল আলাইহিস সালাম লেখা দেন নাই। এইখানে যা লেখা আছে সব উম্মত শুনছে নবীজির জবান থেকে, এরপরে তারা লিপিবদ্ধ করেছে। এখন কেউ যদি বলে যে নবীজির হাদিস, নবীজির কথা মানি না, কোরআনকে মানি, আমরা বলি তোমরা কোরআনকেও মানো না। ঠিক কিনা বলেন? কেন? কারণ কোরআন 30 পারা হয়ে আসমান থেকে আসে নাই। তুমি নবীজির জবানের অন্য কথা বিশ্বাস করো না, হাদিস বিশ্বাস করো না, তুমি কোরআন বিশ্বাস করো, এটা তো হতে পারে না। কারণ এই কোরআন লিপিবদ্ধ হয়েছে তো নবীজির জবান দিয়ে, আগে উম্মত শুনছে এরপরে। তাই যারা নিজেদের আহলে কোরআন দাবি করে এরা পুরাপুরি একটা বাতিল গোষ্ঠী, এদের কথায় প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নাই। যাই হোক, যেহেতু আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি না, আমার বিষয় ভিন্ন। তা এই যে কোরআনে নামাজের কথা আছে, আমরা সবাই জানি ফজরের 2 রাকাত নামাজ ফরজ কিবা সুন্নাত কিভাবে পড়তে হয়, আমাদের সবার জানা আছে না? আছে। এখন যদি বলা হয় আপনি তো করেন, ফজরের নামাজ পড়তেছেন, দাঁড়ানো থেকে তাকবীরে তাহারিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত 2 রাকাত নামাজ আপনি পড়লেন। আচ্ছা, এই যে তাকবীরে তাহারিমা বললেন, হাত বাঁধলেন, কেরাত পড়লেন, রুকু করলেন, অন্যান্য যা কিছু করলেন, এগুলো আপনি শুধু কোরআন থেকে বের করে দেন, হাদিস দেখা যাবে না। নবীর সুন্নাহ, হাদিস, সিরাত সব এক পাশে রাখবেন। একবারে তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত যত কিছু করা হয় 2 রাকাত নামাজে, A to Z সব কোরআন থেকে বের করে দেন। বলেন তো, হাদিস বাদ দিয়ে, নবীর সুন্নাহ বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, পৃথিবীর সব আলেম মিলে 2 রাকাত নামাজে আমরা যা যা করি শুধু কোরআন থেকে বের করতে পারবে? জোরে বলেন না, পারবে? কথা কি বুঝতেছেন আপনারা? পারবে না। তাহলে নামাজের আদেশ আছে কোরআনে। এখন নামাজ পড়বো কেমনে? কোন পদ্ধতিতে নামাজ পড়বো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। তাহলে নামাজের আদেশ করেছেন আল্লাহ, আর নামাজের পদ্ধতি প্র্যাকটিক্যাল আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বোঝা গেল? আমি যে নামাজ পড়ি, এই ইবাদতটা আমাকে যদি সঠিকভাবে করতে হয়, আদেশ তো আল্লাহর, কিন্তু পদ্ধতি লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর প্রত্যেকটা পদ্ধতি নবীজি শিখাইছেন। কেমনে হাত বাঁধতে হবে, কোথায় হাত বাঁধতে হবে, কিভাবে বাঁধতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সাজদা করতে হবে, কতটুকু সময় থাকতে হবে, সব আমাদেরকে নবীজি প্র্যাকটিক্যালভাবে শিখাইছেন। তাহলে আমল যদি আমলে সালেহ হতে হয়, আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে হয়, আমলের দ্বারা যদি উভয় জগতে প্রতিদান লাভ করতে হয়, 1 নাম্বার ওই ইবাদতটা হতে হবে আল্লাহর জন্য, 2 নাম্বার হতে হবে নবীজির তরিকায়, 3 নাম্বার ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো ইলম। কারণ যেই ইবাদত করব, ওই ইবাদতের ব্যাপারে যদি আমার ইলম না থাকে, দেখা যাবে আমার অজান্তে আমার অনেক ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। ইলম দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। ইলম অর্জন শুধু আলেমের জন্য ফরজ হইছে না,
বলে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলম ফরজ। কতটুকু ফরজ? যতটুকুর দ্বারা শরীয়তের হুকুম আহকাম মেনে চলতে পারবে, হারাম হালালের জ্ঞান অর্জন করতে পারবে, ইবাদতগুলো সহি তরিকায় করতে পারবে, ওই পরিমাণ ইলম প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য অর্জন করা ফরজ। এই হিসাব যদি করি তাহলে দেখা যাবে আমাদের সমাজে অধিকাংশ মুসলমান এই বিষয়টা সম্পর্কে অজ্ঞ, ওই পরিমাণ ইলম অর্জন করে নাই, গুনার মধ্যে আছে, ইবাদতগুলো ভুল হইতেছে। যেমন মনে করেন আমি নামাজ পড়ব, নামাজ তো ফরজ এক ইবাদত, এই নামাজের সকল মাসলা মাসাইল জানাও আমার জন্য ফরজ। কেন? যদি না জানি আমার অজান্তে নামাজ নষ্ট হয়ে যাবে। কেমনে? নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ। কয় ফরজ? জোরে বলেন। নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ। যদি কোনো একটা ফরজ ছুটে যায় তাহলে নামাজ হয় না, হোক ফরজটা নামাজের বাহিরের হোক ভেতরের। যদি ফরজ ছুটে যায় তো নামাজ হবে না। এখন বলেন তো, নামাজির যদি নামাজের ফরজগুলো না জানা থাকে, কোনো একটা ফরজ যদি তার ছুটে যায়, বলেন তো ওই নামাজি বুঝতে পারবে নাকি? জোরে বলেন না, বুঝতে পারবে? পারবে না। ফরজ ছুটে গেল, সে হয়তো জানেও না, কিন্তু বলেন তো তার নামাজ থাকবে নাকি? নামাজ থাকবে? একটু জোরে বলেন না, থাকবে? আপনারা কি কথা বলতে সমস্যা? এইটাও কর না, কথা বলতে সমস্যা? এই তো এরকম জোরে বলেন। আমি কি এমন কোনো প্রশ্ন করতেছি যেটার জবাব দেওয়া কঠিন? এইটাও কয় না। এমন কোনো কিছু আপনাদের জিজ্ঞাসা করি যেটা আপনাদের জন্য কঠিন বলা না। তা আমি যা জিজ্ঞাসা করতেছি যে আপনারা সতর্ক আছেন কিনা, শুনতেছেন কিনা, এই জন্য। নাইলে তো আমার চোখ বুঝে ওয়াজ করা দরকার, যে কিছু গমুনা খালি এক ধারসে কইতে থাকবো। কিন্তু আমি যে বলতেছি আপনারা যে বুঝতেছেন, আপনাদের অ্যাটেনশন আপনাদের আছে কিনা, আপনাদের খেয়াল আমার দিকে আছে কিনা, এটা আমার বোঝা দরকার না? এই জন্য জিজ্ঞাসা করি কথাগুলো। আপনারা তো চুপ করে বসে থাকেন, একটু জবাব দিয়েন। তাহলে কোনো নামাজির যদি ফরজ ছুটে যায়, নামাজি যদি টের নাও পায়, তার নামাজ কি থাকবে? নামাজের ওয়াজিব 14টি। মাসালা কি? বলে যে কোনো একটা ওয়াজিব যদি ছুটে যায় সাউ সেজদা দিতে হবে, নাইলে নামাজ হবে না। নামাজি যদি নামাজের ওয়াজিব 14টা না জানে, নামাজের মধ্যে যদি তার ওয়াজিব ছুটে যায়, সে টেরও পাবে না। যেহেতু টের পায় নাই, সাউ সেজদা দিবে না। বলেন তো সহু সেজদা দিল না, তাতে কি তার নামাজ হবে নাকি? সাউ সেজদা দেয় নাই তো নামাজও হয় নাই, কিন্তু সে তো টের পায় নাই। সে তো মনে করছে আমার নামাজ আমি পড়ে ফেলছি। নামাজ ভঙ্গের কারণ 19টি। যে কোনো একটি কারণ যদি পাওয়া যায় তার নামাজ ভেঙে যাবে। এখন নামাজি নামাজ ভঙ্গের 19 কারণ জানে না। নামাজের মধ্যে যদি নামাজ ভঙ্গের কোনো কারণ প্রকাশ পায়, তাহলে সে টেরও পাবে না, বুঝতেও পারবে না। সে বুঝুক আর না বুঝুক, তার নামাজ কিন্তু হবে না। সাথে সাথে তাহারাত পবিত্রতা সম্পৃক্ত মাসালাগুলো জানতে হবে, গোসলের ফরজগুলো জানতে হবে, অজুর ফরজগুলো জানতে হবে, অজু ভঙ্গের কারণগুলো জানতে হবে। এই বিষয়গুলো যদি কোনো নামাজি না জানে, এই বিষয়গুলোর ইলম যদি সে অর্জন না করে, দেখা যাবে গোটা হায়াতে নামাজ পড়েছে, হয়তো মাসালা না জানার কারণে হাজার হাজার ওয়াক্তের নামাজ তার কবুল হয় না। এজন্য মাসালা জানা দরকার, ইলম অর্জন দরকার। এখন করব কেমনে হুজুর? এখন তো আমাদের মাদ্রাসায় যাওয়ার সুযোগ নাই, তাবলিগে যাওয়ার সুযোগ নাই, পীর মাশায়েখের কাছে গিয়ে সময় দিব সুযোগ নাই। কি করব? বলে আপনার মসজিদের ইমাম সাহেবরে বলেন যে হুজুর, যেই মাসালাগুলো আমাদের জানা দরকার, জরুরিভাবে জানা প্রয়োজন, আমাদেরকে একটু শেখানোর ব্যবস্থা করেন। বেশি দিন লাগবে না। দৈনিক সারাদিনের ব্যস্ততা, দৈনিক এশার নামাজের পর 20 মিনিট আধা ঘন্টা সময় যদি ইমাম সাহেবের কাছ থেকে নেওয়া হয়, 6 মাস 1 বছর যদি ধারাবাহিকভাবে আমরা একটু সময় দেই, আশা করা যায় 1 বছরের মধ্যে প্রত্যেকটা মুসল্লি যতটুকু ইলম অর্জন ফরজ 1 বছরের মধ্যে পুরোটুকু সে শিখতে পারবে, যদি একটু আগ্রহের সাথে সময় দেয়।
কিন্তু সময় অবস্থা কি, আমাদের সুযোগ আছে কিন্তু আমাদের সময় নাই, আমরা খুব ব্যস্ত। মসজিদে 20 মিনিট টাইম দিতে কষ্ট হয়, 4 দোকানে 3 ঘন্টা বসে থাকতে আমাদের কষ্ট হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু ইবাদত ঠিক করার জন্য এইগুলো জানা দরকার, এটা অন্যতম শর্ত। 4 নম্বর শর্ত ইবাদত কবুলের, বলে অবশ্যই অবশ্যই তার খাবারটা হালাল হতে হবে। যে হারাম ভক্ষণ করে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। অনেকে খাবার হালালের ব্যাপারে সচেষ্ট সতর্ক, কিন্তু উপার্জনের ব্যাপারে তার টেনশন নাই। সুদ ঘুষ যা পায় তাই খায়, কিন্তু কেনার সময় গরুর গোস্ত কেনার আগে কসাইকে জিজ্ঞাসা করে বিসমিল্লাহ কইছো কিনা জবাই দেওয়ার সময়। পকেটে টাকা হইল সুদের, পকেটে টাকা হইল ঘুষের, পকেটে টাকা হইল আরেকজনের থেকে অন্যায়ভাবে নিয়ে আসা টাকা, কিন্তু গরুর গোস্ত কেনার সময় কসাইরে কয় বিসমিল্লাহ কইছস জবাই দেওয়ার সময়। কেন? কারণ হালাল প্রাণীর গোস্ত যদি ইচ্ছা করে আল্লাহর নাম বাদ দেয়, জবাইয়ের সময় যদি বিসমিল্লাহ বলতে কেউ ভুলে যায়, সে হয়তো ভুলে গেছে কিন্তু অন্তরে তার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, এই জন্য জবাই হালাল হয়ে যাবে। কিন্তু মনে আছে বিসমিল্লাহর কথা, কিন্তু মনে মনে যা বিসমিল্লাহ কমু না, ইচ্ছা কইরা বিসমিল্লাহ বাদ দিয়ে জবাই দিছে, তো ওই প্রাণীর গোস্ত আর কি হবে না, হালাল হবে না। ওই যে সেই জন্য সতর্ক, জিজ্ঞাসা করে যে জবাই দেওয়ার আগে বিসমিল্লাহ বলছিলা জবাই দেওয়ার সময়? কসাইও চালাক, বলে হ্যাঁ বিসমিল্লাহ কইছি, আমি নামাজ কালাম না পড়ি তাতে কি, বিসমিল্লাহ ইচ্ছা কইরা বাদ দিয়া জবাই দিয়া এই হারাম গোস্ত আপনাদের খাওয়াইয়া আপনাদের গুনার ভাগ আমি নিতে পারবো না, এজন্য আমি বিসমিল্লাহ কইয়াই জবাই করছি। এবার কয় দাও তাহলে গোস্ত হালাল আছে, আমারে 5 কেজি গোস্ত দাও, আমারে 10 কেজি গোস্ত দাও। চিন্তা করে দেখেন গোস্ত হালাল কিনা এটা নিয়ে পেরেশান, কিন্তু যেই টাকা দিয়ে তুমি গোস্ত কিনবা সেইটা হালাল কিনা দেখতে হবে না? এই জন্য উপার্জনটাও দেখতে হবে, উপার্জনটা হালাল কিনা। কিন্তু আফসোসের বিষয়, মানুষ এখন বেশি বেশি উপার্জনের আশায় হারাম হালাল যাচাই বাছাই করে না। অনেক মানুষ চাকরি করে, বেতন 30,000 40,000, হুজুরের কাছে আইসা কয় হুজুর আলহামদুলিল্লাহ এমন এক চাকরি আল্লাহ দিছে যেই চাকরিতে আমার বেতনের টাকা ধরাই লাগে না হুজুর, আলহামদুলিল্লাহ দোয়া করেন। আসে কোত্থেকে? কয় ওই যে মিষ্টি টিষ্টি খাইতে দেয় তো হুজুর, ওই টাকায় সংসার বাড়ি ভাড়া সব হয়ে যায় আলহামদুলিল্লাহ। এখন ওইটা হলো টাকা ঘুষের। কিসের টাকা বলেন? ঘুষের টাকার নাম যা পাল্টায় পাল্টাক। কেউ কয় ওইটাকে স্পিড মানি, কেউ চা পানের পয়সা, হ্যাঁ যা বলে বলুক, ঘুষ তো ঘুষ, নাম পাল্টাইলেই কি ওর মূল যে মৌলিকত্ব সেটা তো আর পরিবর্তন হয়ে যায় না, মূল তো ঠিকই থাকে। তাহলে কি হইল? ও খাইতেছে ঘুষের টাকা, কয় আলহামদুলিল্লাহ। ও যদি বুঝা শুনে এই হারাম উপার্জন করে ওটার আলহামদুলিল্লাহ বলে, ওর ঈমান নিয়ে শঙ্কা আছে। অনেক মানুষ আছে হালাল চাকরি করছে, চাকরির জীবনে অনেক কষ্টে চাকরি শেষ করছে, একসাথে চাকরির শেষে অনেক টাকা পাইছে। আগে পেরেশানির ঠেলায় নামাজ কালাম ঠিকমতো পড়তো না, এখন বৃদ্ধকাল মসজিদ থেকে বের হয় না। ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, চাচা যান কি অবস্থা? আগে তো চাকরি বাকরি করতেন, পেরেশানি দেখা যাইতো সব সময়, এখন চাকরি নাই কিন্তু আপনার পেরেশানিও নাই, এখন চলে কেমনে? কয় আগের চেয়ে ভালো আছে। কেন? কয় আগে তো মাস শেষে চাকরি করে বেতন পাইতাম, তাই এখন চাকরি শেষ হওয়ার পরে সরকার এত টাকা দিছে, আগেও কিছু টাকা জমাইছিলাম ওই ব্যাংকে রাইখা দিছি, প্রতি মাসে যে টাকা পাই আলহামদুলিল্লাহ এতে আমার সংসার চলে টাকা আরো বাইচে থাকে। এখন উনি যে 10 বছরের জন্য সোনালী ব্যাংকে রাখছে, প্রতি মাসে যে 1 কোটি টাকার সুদ নিচ্ছে, খাইতেছে সুদের টাকা, কয় আলহামদুলিল্লাহ। এই লোক মসজিদে বৈশা থাকলে কি হবে? ইবাদত কি কবুল হবে? জোরে বলেন না কবুল হবে? সুদ তো আছে, সুদ আছে না এলাকায়? সুদ আসেনি? সুদ আহা, সুদ হলো এমন একটা হারাম, এমন একটা পাপ, এটা এমন এক কবিরা গুনাহ, সাধারণ কবিরা গুনাহ আর এই সুদ এটার কবিরা গুনাহ এক নয়। সাধারণ কবিরা গুনাহ, কেউ যদি কোনো হারাম কাজ করে, হারাম কিছু খায়, ওইটা তো ওই হারাম খাওয়ার গুনাহটাই তার হইল। কেউ যদি কেউ সুদ খায়, 1 দিরহাম সুদ খাওয়া, এটা কেমন যেন নিজের মায়ের সাথে জিনা করার মতো, নাউযুবিল্লাহ। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ ওই ধরনের পাপ কখনো করতে পারে না।
এই জন্য যারা সুদ খায় কিয়ামতের দিন তারা টালমাটাল অবস্থায় উঠবে। হাসরবাসী দেখে বুঝতে পারবে যে এই লোকগুলো দুনিয়াতে সুদী কারবারির সাথে জড়িত ছিল। ভাই, না খাইয়া মইরা যাই, তবু আমরা সুদী কারবারির সাথে জড়াবো না। আল্লাহ সুদের এই অভিশাপ থেকে আমাদের হেফাজত করেন বলি আমিন। তাহলে আমার আপনার উপার্জনটাও হালাল হতে হবে, খাবারটাও হালাল হতে হবে। কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে হালাল কাজ করে, ওই হালাল উপার্জনের নিয়তে হালাল কাজটাও তার ইবাদত বলে যোগ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে সুন্দর মতো তার ভ্যান নিয়ে, রিক্সা নিয়ে, অটো নিয়ে বের হয়ে যায়, হালাল উপার্জনের নিয়তে বের হলো। কোন ব্যক্তি যদি কৃষি কাজে চলে যায়, কোন ব্যক্তি যদি তার ব্যবসায় চলে যায়, শর্ত হলো কাজটা হালাল হতে হবে, সাথে সাথে নিয়তটা হবে হালাল উপার্জনের। তাহলে ওই ব্যক্তির নামাজ ঠিক রেখে হালাল উপার্জনের নিয়তে যেই হালাল কাজ করে, যেহেতু নিয়তটা হালাল উপার্জনের, এই জন্য ওই কর্ম, ওই কাজটাও তার আমল নামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যায়। এই জন্য যাদের পেশা হালাল, কাজ হালাল, আমরা কোনো হালাল পেশাকে তুচ্ছ করব না, কোনো হালাল পেশাকে ছোট মনে করব না। ওই হালাল পেশায় যারা নিয়োজিত, কাজ আমাদের দৃষ্টিতে যত ছোট হোক, আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না। অনেক সময় সমাজের মানুষ একজন আরেকজনকে অপমান করার জন্য তার কর্মকে সামনে আনে, তার কর্মকে সামনে আনে। কথার কথা যদি কেউ থাকে, কষ্ট নেবেন না, বোঝানোর জন্য বলতেছি। মনে করেন অনেক সময় কি করে, সে মনে করেন জেলে মাছ ধরে, এখন সমাজের মধ্যে যে কোনো বিষয়ে সে একটা কথা বলতেছে আর তারাই বসাই দিতে চায়। কি বলে, বেটা যাইলা বয়, এত কথা কইস না, এরকম বলে কি বলে না? এখন তার তো একটা পরিচয় আছে, তার নাম আছে। এত কিছুর পরে আপনি তার কর্ম পরিচয়কে সামনে আনলেন কেন? এর দ্বারা উদ্দেশ্য তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই জন্য কোনো হালাল কর্মজীবীকে তার কর্মকে সামনে এনে অপমান করার কোনো সুযোগ নেই। এই পৃথিবীর অনেক বড় বড় বুজুর্গ ছিল, ছোট ছোট পেশায় তারা নিয়োজিত ছিলেন। আমরা অনেক বুজুর্গের কথা শুনছি, বুজুর্গদের ঘটনা শুনছি। হ্যাঁ, খলিফা, বড় এক খলিফার সন্তান, সে রাজমিস্ত্রি করে জীবিকা নির্বাহ করত। জুন্নুন মিস্ত্রি রহমাতুল্লাহি আলাই, কত বড় একজন বুজুর্গ। তিনি কি করতেন? তিনি মাছ মাইরা বেচতেন, জীবিকা নির্বাহ করতেন। কিন্তু কত বড় বুজুর্গ, শত শত বছর পার হয়ে গেছে, দুনিয়ার মানুষ এখনো তার নাম জানে। আমরা কওমি হক আর আলিয়া মাদ্রাসা হক, কুদুরি একটা কিতাব আমরা পড়ি, বলে এই কুদুরি কিতাব যে লেখছে সে হাড়ি পাতিল বানাইতো। কি বানাইতো? হাড়ি পাতিল বানাইতো। এই জন্য খবরদার, যেই কর্মটা হালাল, সামাজিক দৃষ্টিতে যত ছোট হোক না কেন, ওই কর্ম, ওই কর্মজীবীকে আমরা কখনো তুচ্ছ তাচ্ছিল্য করব না, এটা সমীচীন নয়। তাহলে আমার উপার্জনটা হালাল, খাবারটাও হতে হবে হালাল। যদি কারো উপার্জন খাবার যদি হালাল না হয়, হারাম হয়, তাহলে তার বড় বড় অনেকগুলো ক্ষতি হয়। কয়েকটা ক্ষতির কথা আমরা বলি। এক নাম্বার ক্ষতি, যারা হারাম খায়, হারাম উপার্জন করে, যারা হারাম খায়, আল্লাহ তাআলা তাদের দোয়া কখনো কবুল করেন না। যেখানেই হোক না কেন, দোয়া কবুলের স্থান হোক, দোয়া কবুলের সময় হোক, মিনা, মুজদালিফা, আরাফা, যেই জায়গায় হোক না কেন, তার দোয়া আল্লাহ কবুল করে না। হাদিসের মধ্যে এক ব্যক্তির ব্যাপারে আসছে, ওই ব্যক্তি লম্বা সফর করে আসছে, তার চেহারাটা মলিন, চুলগুলো উস্কো খুস্কো, কাপড়গুলো ধুলোয় মলিন হয়ে গেছে। লোকটা বাইতুল্লাহ ধরে ধরে একেবারে এমন ভাবে আল্লাহর কাছে রোনাজারি করতেছে, দোয়া করতেছে। ওই ব্যক্তির ওই দোয়ার অবস্থা দেখে সাহাবা একরাম নিশ্চিত হয়ে গেছেন যে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিতে পারে না। কিন্তু এই ব্যক্তির বাস্তব অবস্থার কথা তো আল্লাহ জানেন, কেউ জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির বাস্তব অবস্থার কথা জানায় দিলেন। নবীজি তখন বললেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত, যার গায়ের পোশাকটা হারাম অর্থে ক্রয় করা, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে?
ও মক্কা শরীফ গেলে কি বলে ওর গায়ের এহরামের পোশাকটাও অন্যের গলায় পাড়া দিয়ে টাকা নিয়ে কেনা। ও মিনা মুজদালেফায় যাইয়া হাজি হজ কইরা আলহাজ হইতে পারবে, কিন্তু দোয়া কবুল করাতে পারবে না। তাহলে এক নাম্বার, হারাম যে খায়, যে উপার্জন করে, তার দোয়া আল্লাহ কবুল করে না। দুই নাম্বার, নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তিন নাম্বার ক্ষতি, হারাম বক্ষণকারীর ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা সকল রাসূলগণকে একটা আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে রাসূলগণ আপনারা পবিত্র খান আর আমলে সলেহ করেন। বুজুর্গানে দিন বলেন এর দ্বারা এই বিষয়টাও সুস্পষ্ট, যার খাবার হালাল নয়, যার খাবার পবিত্র নয়, তার আমল কখনো আমলে সলেহ হয় না, তার আমল কখনোই আল্লাহর কাছে কবুল হবে না। তাইলে সুদখোর, ঘুষখোর, অন্যেরটা মেরে খায়, ধোকা দিয়ে খায়, উপার্জন করে, বলেন তো এরা যত ইবাদত করুক না কেন, ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? হবে না। এবার আসেন আমার কথা একেবারে শেষের দিক। ইমানদার নারী আর পুরুষ যদি আমলে সলেহ করে, বলেন কয় ধরনের পুরস্কার? জোরে বলেন দুই ধরনের। কয় ধরনের? শর্ত কি? ইমানটারে তো ঠিক রাখতে হবে, আমলে সলেহ করতে হবে। এখন আমলে সলেহ, সব আমল তো আমলে সলেহ না, সব নামাজ তো আল্লাহর কাছে কবুল হয় না, সব সাদকা তো আল্লাহর কাছে কবুল হয় না। তাহলে আল্লাহর কাছে কবুল হবে কোন আমল? বলে কমপক্ষেই চার শর্তের আলোকে আমল হবে, যেই আমলটা একমাত্র আল্লাহর খুশির জন্য হবে, যেই আমলটা নবীজির তরিকায় হবে, যেই আমলের ইলম জেনে আমল করবে, যেই আমলকারী হালাল উপার্জনকারী আর হালাল খাবে। বলে এই ধরনের ইমানদার শর্তগুলো ঠিক রেখে যদি আমল করে, তার আমল হবে আমলে সলেহ। ইমান ঠিক, আমলে সলেহ। কয় ধরনের পুরস্কার? জোরে বলেন, আরো জোরে, কয় ধরনের? প্রথম ধরনের পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়ায়। কারণ ওই যে সহিহ মুসলিমের একটা হাদিসের অংশ আপনাদের শুনাইছিলাম, ইমানদার যদি নেক আমল করে, তার ওই নেক আমলের কিছু প্রতিদান দুনিয়ায়, পূর্ণ প্রতিদান আখিরাতে। এখন ইমানদার নারী পুরুষ নেক আমল করলো, দুনিয়ায় তার জন্য কি প্রতিদান? আল্লাহ তাআলা বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে হায়াতে তাইয়্যিবা দান করবে। আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু, আমি অবশ্যই অবশ্যই তাকে হায়াতে তাইয়্যিবা দিব। হায়াতে তাইয়্যিবা এর ব্যাখ্যা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি, সাহাবী এবং তাবেঈনদের মধ্যে 2-4 জন মুফাসসির, বড় আলেম মুফাসসিরের কথা থেকে আমরা জানবো তাদের সামগ্রিক কথা কি। হায়াতে তাইয়্যিবার এক ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা তাকে শান্তিময় পবিত্র জীবন দিবে, দুনিয়াতে শান্তিময় পবিত্র জীবন দিবে। শুনেন, সুখ আসবাবের সাথে সম্পৃক্ত আর শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা শান্তিময় পবিত্র জীবন দেওয়ার ওয়াদা করেছেন। শান্তিময় পবিত্র জীবন, শান্তি কি? অন্তরের সাথে সম্পৃক্ত। মনে করেন একজনের গরম লাগছে, গরম লাগলে এখন আমরা কি করি? কারেন্ট নাই, হাত পাখা দিয়ে বাতাস নিতাম। এখন কারেন্ট আছে, ফ্যান চালায়া দিছি। এখন আর একজনের টাকা আল্লাহ বেশি দিছে, এর গরম যায় না, সে এসি লাগাবে। এসি লাগাইলে গা কি হয়ে যায়? বলেন না, কি হয়? ঠান্ডা হয়ে যায়। কিন্তু যেই লোকটা এসির মধ্যে গা ঠান্ডা করতেছে, ওনার স্ত্রী ওনার কথা শোনে না, বদ্দিন। ওনার সন্তানগুলো মাদকাসক্ত, মেয়েটা অবাধ্য। বলেন তো অন্তরে কি শান্তি আছে? অন্তরের মধ্যে আগুন না? জোরে বলেন না, অন্তরে কি? অন্তর তো গরম। এখন কন্ত এসি দিয়া গা ঠান্ডা হবে, অন্তর কি ঠান্ডা হবে? অন্তর ঠান্ডা হবে না। কিন্তু যদি কারো এমন হয়, এমন গরিব, টাকা পয়সা নাই, এই জামানায়ও ঘরে কারেন্ট নাই, গরমের দিন ফ্যান এসি তো বহুদূর, কোনো মতে হাত পাখা দিয়া চলে, ঘুমায় পড়ছে, গরম কষ্ট, কিন্তু ঘরের বিবি নেককার, সন্তান 2টা নেককার, আলেম, মেয়েটাও খুব ভদ্র আলেমা,
এই লোকের এসি নাই, ফ্যান নাই, গায়ে গরম লাগে ঠিক, কিন্তু অন্তরে শান্তি আছে না নাই? তাহলে তার জীবনটা পবিত্র, সাথে সাথে আল্লাহ তারে শান্তি দিছে। ওর জীবনটাও অপবিত্র, সব আছে দুনিয়ার, কিন্তু অন্তরে শান্তি নাই। তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় শান্তিময় পবিত্র জীবন দান করবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দান করবে। অমুখাপেক্ষী জীবন দিবে আল্লাহ তাআলা তাকে। তার মানে এই দুনিয়াতে সে মানুষের মুহতাজ হবে না, মানুষের মুখাপেক্ষী হবে না। আল্লাহ তাআলা তার হায়াতটা এমনভাবে পরিচালিত করবে যে শুধুমাত্র আল্লাহর মুখাপেক্ষী হবে, দুনিয়ার মুখাপেক্ষী সে হবে না। তার মানে দুনিয়ায় তার যা প্রয়োজন আল্লাহ তাআলা মেটানোর ব্যবস্থা করবে। আল্লাহ যদি আমাদের সব প্রয়োজন মেটানোর জিম্মাদারি নেয়, তাইলে দুনিয়ার মানুষের মুখাপেক্ষী হওয়ার দরকার আছে? কোনো দরকার নাই। আল্লাহ অমুখাপেক্ষী ইজ্জতের জীবন তাকে দান করবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। কোন ব্যক্তি যদি স্বল্পে তুষ্টতা অর্জন না করতে পারে, গোটা পৃথিবীর মালিক হলেও সে সন্তুষ্ট হবে না। এই জন্য নবীজি বলেন, বনি আদমকে যদি 1 জমিন ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে আর জমিন ভর্তি স্বর্ণের কামনা করবে। নবীজি বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া আর কিছু দ্বারা ভরবে না। যারা অঢেল সম্পদের মালিক, শিল্পপতি, দেখবেন ওদের শান্তি নাই। ওর মন চায় 10টা ফ্যাক্টরি আছে, আরো 5টা বানাইতে হবে। 15টা হওয়ার পরেও দেখবেন ওর শান্তি নাই, মনে হচ্ছে আরো 5টা বানাইতে হবে। তার মানে কি? স্বল্পে তুষ্টতা নাই তো অন্তরে শান্তি নাই। আর ওই ব্যক্তিকে আল্লাহ যা দিবে সে ওইটা নিয়েই সন্তুষ্ট থাকবে। আর নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তো আরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। স্বল্পে তুষ্ট ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী। নবীজি বলেন, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করছে তুমি তার উপরে সন্তুষ্ট থাকো, তাইলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই স্বল্পে তুষ্টতা আল্লাহ দান করবে। 4 নম্বর, আল্লাহ তার ইবাদতে মজা দান করবে। ইবাদতে মজা দান করবে। এক বুজুর্গ বলেন, ইবাদতের মজা এটা যদি মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া যাইত, আর দুনিয়ার রাজা বাদশারা যদি টের পাইতো, আর যদি এই মজা কেড়ে নেওয়ার মতো সুযোগ থাকতো, সর্বোচ্চ শক্তিশালী বাহিনী তারা নিয়োগ করত এই ইবাদতের মজা কেড়ে নেওয়ার জন্য। এখন ইবাদতের মজা এটা কেমনে পাওয়া যায়? এটা তো আর খাওয়ার জিনিস না, এটা তো উপলব্ধির জিনিস। তো একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে সহজ হবে। দেখবেন স্বাভাবিকভাবে আমাদের দেশে সব জায়গায় ফজরের নামাজে মসজিদের মধ্যে মুসল্লি কম থাকে, ঠিক কিনা? এমনি সময় যেমন তেমন, শীতকালে অবস্থা আরো করুন। যদি পৌষ আর মাঘ মাসের শীত পড়ে, আরো যদি শৈত্যপ্রবাহ হয় যে 3-4 দিন ধরে রোদ দিয়ে উঠে না, তাইলে ওই সময় ফজরের নামাজ পড়া এটা কত বড় মুজাহাদার কাজ। অথচ কি দেখা যায়, ফজরের নামাজের মুসল্লি অধিকাংশ জায়গায়, অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধরা থাকে। বৃদ্ধ, খুনখুনে বুড়া, লাঠি দিয়ে হাঁটা লাগে, ঠিকমতো চলতে পারে না, গা হাত পা কাঁপে। স্বাভাবিকভাবে শীতে যুবকের যেই পরিমাণ কষ্ট হয়, একই শীতে বৃদ্ধ মানুষের দ্বিগুণের চাইতে বেশি কষ্ট হয়। এরপরেও অনেক বৃদ্ধ মানুষ আছে, যখন ফজরের আজান হয় প্রচন্ড শীত, আমরা আজান শুইনা কম্বলটা আরো মুড়ি দেই যেন আজানের আওয়াজে আমার ঘুমটা নষ্ট না হয়ে যায়। কিন্তু কিছু বৃদ্ধ মুরব্বী আছে, ওই প্রচন্ড শীত, আজানের আওয়াজ যখন আসছে, ল্যাপ কম্বল গা থেকে ফালাইয়া দিছে, একেবারে বরফের মতো ঠান্ডা পানি দিয়ে ওযু করছে। বাহিরে শীতের সময় উত্তরের ঠান্ডা প্রবাহ, শৈত হাওয়া, লাঠিটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে মসজিদে চলে আসছে। এই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে হবে ইবাদতে কি মজা। উনি যদি ইবাদতের মজা না পাইতো, শীতের মধ্যে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে তিনি আসতেন না। অবশ্যই তিনি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার মধ্যে মজা পেয়েছেন বিদায় ওই শীত ঠান্ডাকে উপেক্ষা করে তিনি ওই মসজিদে শীতের মধ্যে চলে আসছেন। ওনাকে জিজ্ঞাসা করতে হবে ইবাদতের মজা কি। তাহলে আল্লাহ বলেন হায়াতে তাইয়্যিবা দেব ওই নারী আর পুরুষকে। হায়াতে তাইয়্যিবা কি? আল্লাহ পবিত্র শান্তিময় জীবন দিবেন,
অমুখাপেক্ষী জীবন দিবেন, স্বল্পে তুষ্টতা দিবেন, ইবাদতে মজা দিবেন। একজন মুমিন যদি এই বিষয়গুলো দুনিয়ায় পায়, ওকে আমরা বলবো ও হলো এই দুনিয়ার মুকুটবিহীন সম্রাট। তার মতো শান্তিতে, তার মতো মজায় এই দুনিয়ায় আর কেউ নেই। আর আখেরাতে আল্লাহ কি দিবে? শেষ কথা, দুনিয়ায় যে ইবাদত আমরা করি, এই ইবাদতের বিনিময়ে জান্নাত অসম্ভব। তাই আল্লাহ বলেন,